আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উম্মে মারজানস কিচেন। আজকে আপনাদের জন্য একটা নাগেটস রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর এটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও কিন্তু তেমন সুস্বাদু। আপনারাও এভাবে খুব ইজিলি ঘরের মধ্যে নাগেটসটা তৈরি করে নিতে পারেন। আমি সিম্পলভাবে আপনাদের দেখিয়ে দিব। আর নাগেটস তৈরি করার জন্য আমি এখানে 3 স্লাইস পাউরুটি নিয়েছি। পাউরুটিটাকে আপনাকে এভাবে সাইডগুলো কেটে সাদা অংশটা নিতে হবে। এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। নিয়ে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। এখানে বুকের মাংস নিয়েছি আমি 4 পিস। 4 পিস বলতে বুকের 4টা অংশ নিয়েছি। আপনারা চাইলে কম বেশ নিতে পারেন। আর বুকের অংশ দিয়ে নাগেটসটা সবচেয়ে পারফেক্টলি হয়, সুন্দর হয়। চেষ্টা করবেন বুকের অংশটাই নেওয়ার জন্য। এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব আমি। একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি আমি এখন মাংসগুলো। একসাথে সবগুলো যখন নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে মশলাগুলো অ্যাড করব। এখানে 1 স্পুন আদা রসুন বাটা, গরম মশলা বাটা 1 স্পুন, ধনিয়া গুঁড়া 1 স্পুন, গোলমরিচের গুঁড়া 1 স্পুন, 1 স্পুন চিলি ফ্লেক্স, বিট লবণ পরিমাণ মতো, হাফ চামচের মতো দিবেন, লবণ পরিমাণ মতো, স্বাদ মতো অ্যাড করবেন। আর কাঁচামরিচ দিয়েছি আমি এখানে 3টা। আপনারা চাইলে বেশি কম অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 স্পুনের মতো লেবুর রস। এটাকে আর 1 চামচ পরিমাণ সয়া সস অ্যাড করছি। আর 1 স্পুন লাল মরিচের গুঁড়োটা অ্যাড করলাম স্পাইসির জন্য। আপনারা স্পাইসি যেরকম খেতে পারেন সেই অনুযায়ী অ্যাড করবেন। আর একটা বোর্ডে আমি একটু তেল মিশিয়ে নিচ্ছি এখানে। এ ফাঁকে আমার কিমাগুলো কিন্তু রেডি। আমি হাতে একটু তেল মেখে এগুলাকে ভালোভাবে মেখে নিয়েছি, নিয়ে বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। তেলটা দিলে কি হবে, আপনি যখন স্প্রেড করবেন এটা লেগে থাকবে না। আপনি পারফেক্টলি এটাকে উঠাতে পারবেন। চেষ্টা করবেন একটু তেল নিয়ে নেওয়ার জন্য, তাহলে সুন্দর হবে। এটাকে ভালোভাবে যখন স্প্রেড করা হয়ে যাবে তখন এটাকে আমি কেটে নিব। আর শেপটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। যে একটা নাইফের সাহায্যে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি নাগেটসগুলোকে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন অন করে দিন, তাহলে যে কোনো নতুন রেসিপি আসলে সহজে পেয়ে যাবেন। আর কাজে উৎসাহী করার জন্য একটা লাইক দিয়ে পাশে থাকুন। দেখেন টুকরো করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে শেপ দিব। শেপটা আপনি স্কোয়ারও রাখতে পারেন বা গোল আকার শেপ দিতে পারেন, আপনি আপনার পছন্দ অনুযায়ী। আসলে এটা যে আপনি আরেকজনের পছন্দ অনুযায়ী করবেন তা কিন্তু না। সবগুলো আমার এভাবে কাটা হয়ে গেলে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নেব। ডিমের সাথে আমি পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি। নাগেটসগুলোকে আপনাকে ডিমের মধ্যে এভাবে চুবিয়ে সুন্দর করে ব্রেড ক্রাম্বে করে নিতে হবে। আর ব্রেড ক্রাম্বটা আপনারা কিন্তু পাউরুটি দিয়ে বাসায় করে নিতে পারেন। আমি সবসময় বাসায় করার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি বেশিরভাগ কাজগুলো আসলে বাসায় করার জন্য। বাচ্চারা খায়, হেলদি খাবারগুলো নিজে করলে ওটা হেলদি হয়। দেখেন সবগুলো নাগেটস তৈরি, কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে দেখতে একদম। আর এ পাকে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। তেলটা যখন হিট হয়ে আসে তখন এখানে আমি নাগেটসগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। আর আগুনটা চেষ্টা করবেন মিডিয়াম হিটে রাখার জন্য। অতিরিক্ত যদি আগুনটা দিয়ে দেন তাহলে কি হবে, বাইরে দিয়ে পুড়ে যাবে, বাট ভিতরে কুকটা হবে না। তাই মিডিয়াম হিটে রাখার চেষ্টা করবেন। যখন এক সাইডটা ভালোভাবে হয়ে যায় তখন এভাবে উল্টিয়ে দিতে হবে। আর আমি আসলে সবসময় চেষ্টা করি বাচ্চাদের জন্য বাসায় জিনিসগুলো তৈরি করার জন্য। বাচ্চারা এইভাবে তৈরি করে রাখলে আপনি যখন ভাজা ছাড়াই আপনি ফ্রোজেন করে বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন। বাচ্চারা যখন স্কুলে যাবে, টিফিনে বা যে কোনো জরুরি অবস্থা আপনি কিন্তু খুব সহজে এটা করতে পারেন। সবগুলো যখন হয়ে যায় তখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা মজাদার আর আকর্ষণীয় একটা নাগেটস তৈরি হয়ে গেল। আপনিও পারেন এভাবে সুন্দরভাবে বাসায় নাগেটস তৈরি করতে পারে। তাহলে আর দেরি কেন, আর কেন দোকানের উপর নির্ভর, নিজেই ঘরে তৈরি করে ফেলুন মজাদার নাগেটস।